করবেন। আমি মোয়াজ্জেম হোসেন হেলাল। এই ছবিটা যাকে দেখেন তাকে চেনেন কিনা? সব থেকে বড় কথা হচ্ছে প্রতিনিধি হওয়ার পরে কাউকে পাশে পাওয়া যায় না। দেশের কালচার বা রীতিনীতি সলিড কথা বলি। এখন আপনি আসছেন ঠিকই, কিন্তু হওয়ার পরে আপনি আমাদের কাছে আসবেন কিনা এইটা হচ্ছে বড় বিষয়। বুঝতে পারছেন? খুবই আপনি যদি আল্লাহর কাছে যদি মেয়াদ করেন যে এইভাবে আইসা আমি প্রত্যেকটা মানুষের দুর্দশা দেখবো, তাহলে সে হবে আমাদের জন্য প্রতিনিধি বা সে আমাদের জন্য যোগ্য ব্যক্তি। ঠিক আছে, সে যেই হোক। ঠিক আছে, এটা কোনো সন্দেহ নাই। আপনার কথা খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত, এবং এইটাই হলো দায়িত্ব। প্রতিনিধি মানে আপনার একদিনের ভোট পাইয়ে আমি নেতা হয়ে গেলাম, সংসদে মন্ত্রী এমপি এই সমস্ত হইলাম, এটা তার প্রতিনিধিত্ব হইল না। আর এই জন্য আমরা ওই সস্তা যদি প্রতিনিধিত্ব করতে চাই তো জামাত ইসলামী, তাহলে আরো বহু লম্বা বছরের এই মানে কঠিন পথ মারাই আসতে হইতো না। আল্লাহ তাআলা সেইখানে তাদেরকে নির্লোভ নির্মোহ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত করছে, এবং আমাদের নেতারা দেখাইছে যে না, যারা মরে গেছেন কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আমরা ইনশাল্লাহ জনগণের পাশে থেকে কাজ করবো, আমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ। ঠিক আছে, জি জি।